ভাই অনেকক্ষণ ধরে কাম করতেছি, মুতে ধরছে, মুতে আই। তোর একটু পরে পরে মুতে ধরে না, বুঝি তো মুতফার গায়েরা বয়ে বয়ে জিরাইতে কামসরমের দাম দানা। ভাই হাসা কথা অনেক মুতে ধরছে, একবার ভাইটাই আছে, আনে না বিশ্বাস করলে একটু সাইনে রাখতে পারুন। যা যা তাড়াতাড়ি মুতে আ। তাইলে ভাই আমি একটু আইতাছি। দুরুডাই কামসুরা, বুঝে না কামের ভাও, খালি ক বেতন বাড়াও। কিরে আমি যা রাখতেছি তুই তা রাখতেছ? হ্যাঁ আমিও তো তাই দেখতাছি। তাইলে আর দেরি করছ কে? বাইরে অনেক খবর দে ভাই। কিরে তোরা এরকম চিল্লাইতেছস কে? কি হইছে? ভাই এই যে দেখুন। কি দেখাইলে এটা? তাইলে তো আমরা আগামী 25 রোজার মধ্যে বাংলাদেশের 1 নাম্বার কোটিপতি হয়ে যাই। হ ভাই আইনে ঠিকই কইছুন, আমরা আগামী 25 বছরের মধ্যে বাংলাদেশ স্বাধীনতা করার পাইয়াম। কিন্তু ভাই আমরা যে কোটিপতি হইয়াম, গাছও তো কোনো লেবু দেখতাছি না, সব পাতা আর পাতা। বর্তমানে বাংলাদেশে লেবুর যে দাম, তার থেকেও কম দামে স্বর্ণ পাওয়া যায়। অতএব পাতা বেচছে আমরা কোটিপতি হয়ে যাই। আর যাই হোক, এই খবর যে বাইরের কেউ না জানে। অলরেডি জানা গেছি। কিরে তোরা কি আমার তুলতি না? না। আচ্ছা ঠিক আছে, আমি উঠতেছি। বাংলাদেশের এমন কোন খাং? এটা রোজার মাস। ও এটা তো আবার রোজার মাস। বাংলাদেশের এমন কোন আলুর চপ, বেগুনি, পেঁয়াজুর জন্ম হয় নাই, সে আমার এলাকার সম্পদ বুক করে খাইবে। কিরে এনে খারে ঘরে কি আমার ডালে খুনবে না ও করে কিছু করবে? ভাই ভাই নিজে বাসলে বাহের নাম? হ্যাঁ আমার বাহের নাম ফারুক। তাইলে দৌড় দে। বস খেল খতম। গুড জব। বাংলাদেশের 1 নাম্বার ধনী তাইলে এখন আমি। আরে কাকা আপনার তো কাকা হাডি নাই কাকা, আধা ঘন্টা ধরে চেক করতাছি, কোন রকমই তো বুঝতাছি না। আরে হালার ঘরে হালা আগে এটা কানো লাগা। আরে কাকা আপনি কি আমার ফার্মেসির বন্ড ডাক্তার পাইছেন নাকি? আমি যে রুগীর একবার ধরাম 10 দিনের মধ্যে একের বালা করে চাইরা দিই। তাইলে যে তুই আমার 1 বছর ধরে চিকিৎসা করতাছস, আমার অসুখ তো ভালো হইলো না। তাইলে মনো কাকা ওই যে গত মাসে যে 1 পাতাতে নাফা এক্সট্রা একটা কম দিছিলাম, এটার লাগে মনে এমন হইছে। আমি বুঝ যাই হারা হয় না, আমার হাড়ের সমস্যা। তুই আমার 1 বছর ধরে খালি নাপাসটাই দিতাছস। তোর কি নাপাসটা স্যার অন্য কোনো ওষুধ আছে? থাকলে তুই আমারে দি। আমার তো সন্দেহ হইতাছে তুই কি ডাক্তারি পাস করছিলি নাকি 5 পাস করে আয় পড়ছিলি। কাকা আপনি আমার পড়ালেখার যোগ্যতা লয়ে প্রশ্ন তুলুন। আপনি জানুন ক্লাস 5 এ আমি বৃত্তি পরীক্ষা দিছিলাম, হেনো আমি 3য় হইছি। তাই নাকি? তা পরীক্ষা দিছিলে কয়জনে? বেশি না, 3 জনে। বাবা বালা, তুই আমার রিপোর্টটা দেখে নাপাসটা ছাড়া এরম ওষুধ দে যাতে আমি 1 মাসের মধ্যে ভালো হয়ে যাই। কাকা ওষুধ তো একটা পাইছি, আপনি 1 মাসের মধ্যে ভালো হয়ে যায় পাইবেন। কিন্তু কি বাতিজা, তাড়াতাড়ি কও, যে কোনো মূল্যে হোক আমি ওই ওষুধটা খাইয়াম। ওই ওষুধটা খাওয়ার লাগা কাকা আপনার যেই জিনিসটা দরকার পড়বো, ওই জিনিসটার দাম বর্তমানে বাংলাদেশের স্বর্ণের চেয়েও বেশি। কিন্তু বাতিজা ওই ওষুধটার নাম কি তুমি আমারে কও, আমি যে কোনো মূল্যে হোক ওই ওষুধটা খাইয়াম। আমার কি জায়গা সম্পত্তি কম আছে? আপনি যেহেতু কাকা ভালো হইবারই চাইতেছুন, তাইলে আপনার প্রত্যেক দিন ইফতারের পরে 1 গ্লাস করে লেবুর শরবত খাওয়ার লাগবে। চাচা চাচা আইনের যে বান্ডা এনো একটা লেবু বাগান আছে, এটা তো আমার কইলেন না। কিন্তু বাতিজা তোরা জানলে কেমনে এই লেবু বাগানের কথা? আমি তো লুকায় রাখছিলাম। এটা খালি আমি না, এর আগে সবাই জেনে গেছে। আর কাল নমস্তা নাইয়া আঙ্গরে মাইরিয়া আমার লেবু বাগান দল হয়ে লেগেছে। এখন উপায়? চাচা ওইটার কোনো উপায় আমার জানা নাই। তার কাছ থেকে জমি নেওয়া তো দূরের কথা, তার সাথে কথা বলাটা অসম্ভব। তাইলে কি আমার এই জমি ফিরে পাওয়া সম্ভব না? সম্ভব। কে সেই ব্যক্তি কাল্লু মাস্টারের কাছ থেকে আমার জমি ফিরে আইনা দিব? সে হইল পুষ্পা, যে কাউকে দেখে ভয় পায় না, সিন্ডিকেট জগতের বাদশা। কিন্তু তার সমস্যা একটাই, সে টিকটক করে। তোরে কইলাম বেড়া রোজা মায়া দিন একটা হেলিকপ্টারের ব্যবস্থা কর, তা না কইরা তুই আমারে এই রোডটার মধ্যে আড়ায় আড়ায় নিতাছ। আরে বাউ ইফতারের পরে 10 টাকা একটা লাকি খাবার টিয়া দেন নিতে, আইনে আবার হেলিকপ্টার আশা করুন। আরে বেড়া তুই যদি এইভাবে কথা কস, তাইলে ওই যে আমি যে মিশনে লেগে যাইতাছি ওইটা তো আর পাইতাম না। আর হুন প্লেসটা ভালো আছে, মোবাইলটা বাইর কর, একটা টিকটক বানাই। আচ্ছা বাউ
আইনের টিকটকের ফলোয়ার্স কত হইছে? ২৮টা। ইয়াল্লা বাউ, বহুত হয়ে গেছে। 50টা হইলে তো সেলিব্রিটি আইনে। ক্যামেরা বাইর কর আগে। বাউ, শুরু করুন। 1 2 3 অ্যাকশন। আমার এক্সের নাম ছিল হাফসা, তার পাশা ছিল খাসপা, নাম আমার পুষ্পা। বাউ, সবকিছু বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না আইনের এক্সে ফাঁসা রাখবে গেছিলেন কে? ও সাইরে দিতে দিতে একের হাসালাবো গেছিলাম গা। এ হুন, এত গভীরে জান যেত না। রোজা মায়া দিন, রোজা ভাঙ্গা দিব। যা আল্লাহ, মিশন সাকসেস করবার যাই। কিরে আর কত্তানি, বাড়ি কি তোর হয় না? আরে বাউ, এই যে আয়া পড়ছি। ডাক দে বেটা। চাচা, চাচা বাইদা শুন। এই সময় কেটাটা হেরে ডাকতাছে আমারে, তুমি কেলে গাইছো? ভিতরে যাও। চাচা, এই যে পুষ্পারে লইছি। কি এইটা পুষ্পা? দেখতে তো দেখা যাইতাছে বাজারের মুসারের মতো। কিরে আমারে কি মুসারে লান দেয়া দা? না বাউ, আইনের তো মুসারেছে নিকৃষ্ট লাগে। বুঝছি, কাজ আমার তরে দেয় হইব। গরোয়া ডিলটা ফাইনাল করি। আচ্ছা, তো করে যে কাজের লেগে ডাকছি, যে কোনো কিছুর বিনিময় হোক, আমার এই লেবু বাগান লাগবই। কিরে কথা আমার লগে কইতাছস? এইটা কি? বাউ, আগে ডিলটা ফাইনাল করি, বাদে ওইদিকে নজর দিবেন। হ ঠিক আছে। তোর কি লাগবো? আমার কিন্তু লেবু বাগান লাগবো। আমার তো লাগবো। যা, ডিল ফাইনাল। জান, তুমি আমার একটা লেবু লাগে আমারে বিক্রি করে দিলা। বর্তমানে বাংলাদেশ স্বর্ণের থেকে লেবুর দাম বেশি, সুতরাং আমার লেবু বাগান থাকলে তোর লান হাজার হাজার ফাঁকি আমার খাঁচাতায় বন্দি হইব। যাও, ওই কথাই রইলো, কাজে লাগিয়া ভর। বস, আজকে তো রোজা লাগিয়া পড়ছে। তোর বেটা আমার তো কোনো রকমই লাগতেছে না। সহালে তো এক সাইডে মাইরে আইসুন, খুশটা কিবা ভাইবেন? ইউটিউব চ্যানেলের নাম তারসিরা গেমিং। পুষ্পা ইজ কামিং। কিরে এটা ইট বাইর করলো নাকি? হ বাউ, এটা বিদেশি ইট। পিছন বাসায় দেখ, দৌড়ের জায়গা টাকা আছে নাকি? হ বাউ, আছে। তাইলে দৌড় দে আর খারায় রইছস। খারাই ন, এইবারের মতো বাঁচলাম। তাইলে কি বাউ, আঙ্গুর মিশন সাকসেসফুল হইতো না? এই দেখ, এটা কি আনছি। বাউ, আইনে তো খালি মাস্তানি না, সাথে প্রফেশনাল চোর। কিন্তু বাউ, এটা সাইজে তো ছুড়ু কেয়া। হ, আমার হেডির সেও ছুডু। সব শেষে লেবু আমার, শিবাল্লিও আমার। জয় পুষ্পার জয়।